মাত্র কদিন আগেই ভারতের রাজধানীর বুকে বসে ইরান এবং রাশিয়ার দুই বিদেশ মন্ত্রী বলে গেছেন, আমাদের কাছে যথেষ্ট তেল মজুদ আছে, ভারত যত চাইবে ততটাই নিতে পারে। ওদিকে ভারতে আসার আগে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর বয়ানও হুবহু এক। তবে এই তিন দেশের তেলের দামের কিন্তু অনেক তফাৎ। এর মধ্যে ইরানের তেলের বিনিময় মূল্য আবার টাকা, ভারতীয় রুপি। ভারত সরকারের নিজস্ব মুদ্রাতেই মোদী সরকার ইরানের তেল নিতে পারে। আর রাশিয়ার তেল তো এতদিন সস্তায় নেওয়া হচ্ছিল, এখনও ভারত চাইলে তা নিতে পারে। তাহলে তৃতীয় পক্ষ হিসেবে আমেরিকা এর মধ্যে নাক গলালো কেন? ইতিমধ্যেই মোদী সরকার তেলের দাম বাড়িয়ে দিয়েছে। দেশের বিভিন্ন অংশে তেলের হাহাকারের খবরও আসতে শুরু করেছে। অথচ তেলের যোগান দিতে প্রস্তুত তিনটি দেশ। তাহলে বিষয়টা এমন বিচিত্র এবং ভারতের পক্ষে অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছে কেন? কেন মোদি বলছেন তেলের ব্যবহার কম করতে? তেল তো যথেষ্টই আছে, তেলের যোগান তো আছে বলছে যোগানদার দেশগুলোই। मेरी देश के हर नागरिक से अपील है, जहां संभव हो पेट्रोल डीजल का उपयोग कम करें। এই কেনর উত্তর কি প্রধানমন্ত্রী মোদির বৈদেশিক নীতির মধ্যেই লুকিয়ে আছে? ভাবতে পারছেন, ভারতে আসার মাত্র 24 ঘন্টা আগে আমেরিকার বিদেশ সচিব এক বয়ান দিচ্ছেন যাতে প্রবল রাজনৈতিক বিতর্ক শুরু হতে পারে। কি বলছেন রুবিও? রুবিও বলছেন, দেখুন, ভারত যত ইচ্ছে তেল শক্তি কিনতে চায়, আমরা তাদের ততটাই বিক্রি করতে প্রস্তুত। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে মার্কিন উৎপাদন এবং রপ্তানি এখন ঐতিহাসিক সর্বোচ্চ স্তরে রয়েছে। আমরা আরও বেশি কিছু করতে চাই। ভারতের সঙ্গে এই বিষয়ে আমাদের ইতিমধ্যে উচ্চ পর্যায়ের কথাবার্তাও চলছে। আমরা চাই ভারতের সামগ্রিক তেল আমদানির একটা বড় অংশ জুড়ে যেন আমেরিকা থাকে। একই সঙ্গে আমরা মনে করি ভেনেজুয়েলার তেলের ক্ষেত্রেও ভালো সুযোগ রয়েছে। হ্যাঁ, খোলাখুলি এমনটাই বলছেন মার্কো রুবিও। আর এই কথাটাই বারবার অস্বীকার করে গেছে মোদী সরকার। কেন ইরান এবং রাশিয়ার কম দামের তেল ভারত নেবে না, বদলে বেশি দামের আমেরিকার তেল নেবে? ভারতবাসী এখনো পর্যন্ত তার কোনো সদুত্তর পায়নি মোদী সরকারের কাছ থেকে। মার্কিন বিদেশ সচিবের নিজস্ব বয়ান এবং খোদ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক রিপোর্টই কি প্রমাণ করছে যে ভারত কার কাছ থেকে তেল কিনবে বা দেশের পুঁজিপতিরা কোথায় টাকা ঢালবে তার রিমোট কন্ট্রোল এখন ওয়াশিংটনের হাতে চলে গেছে? আজকের এই এপিসোডে মার্কো রুবিওর ভারত সফরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট ধরে ধরে তার বিশ্লেষণ আপনাদের সামনে আনব। এপিসোডটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। जिस दिन मोदी जी ने 2014 में शपथ ली थी, तब इंटरनेशनल मार्केट में क्रूड ऑयल का प्राइस था $108 पर बैरल। और एक हफ्ता पहले 14 मई को इस साल भी एग्जैक्टली प्राइस वही था, $108 पर बैरल। लेकिन तब डीजल का दाम कितना था? 2014 में 55 रुपीस, और एक हफ्ता पहले कितना कर दिया गया? 91 रुपीस। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ভারত সফরে আসার ঠিক আগে গত 21শে মে মায়ামিতে দাঁড়িয়ে মার্কো রুবিও সংবাদ মাধ্যমের সামনে যে বিবৃতি দিয়েছেন তা কি আদৌ কোনো বন্ধু রাষ্ট্রের জন্য সৌজন্যমূলক, নাকি এটা একেবারে কোনো পাওনাদারের কথাবার্তা? হরমুজ প্রণালীর সংকটের সুযোগ নিয়ে ভারতকে মার্কিন জ্বালানি গিলিয়ে দেওয়ার ছকটি কি রুবিও নিজেই ফাঁস করে দিলেন? রুবিও কি বলছে তা তো একটু আগেই বললাম। আরও একটি তথ্য দিয়েছেন তিনি। বলছেন, আসলে আমার কাছে যা খবর আছে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতিও আগামী সপ্তাহে ভারত সফরে যাবেন। ফলে সেখানেও সুযোগ রয়েছে। ভারতের সাথে কাজ করার মতো প্রচুর ক্ষেত্র রয়েছে। ভারতের বিদেশ নীতিতে একসময় কৌশলগত স্বায়ত্তশাসন বা স্বাধীন অবস্থানের কথা গর্ব করে বিদেশে বলা হতো। কিন্তু ফেব্রুয়ারির ইরান যুদ্ধের পর ভূ রাজনৈতিক প্রেক্ষাপট
এবং মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর এবারের ভারত সফরকে কেন্দ্র করে যে সমস্ত সমীকরণ সামনে আসছে, তাতে সেই স্বাধীনতায় বড়সড় ফাটল কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আমেরিকার একতরফা চাপের কাছে মোদী সরকারের এই সারেন্ডার কি ভারতের অর্থনৈতিক সার্বভৌমত্বকে একটা গভীর সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে? কারণ এটা আর কোনো গোপন কূটনৈতিক জল্পনা নেই। মায়ামির বিমানবন্দর থেকে রুবিও ডিকটেশন দিয়ে কি বলে দিলেন যে ভারতের তেলের বাজার চলবে কার ইশারায়? এই একটা বিবৃতিতেই পরিষ্কার যে রাশিয়া এবং ইরানের সস্তা এবং সহজলভ্য তেল থেকে ভারতকে সরিয়ে এনে আমেরিকার নিজস্ব রেকর্ড ভাঙা দামি তেল এবং গ্যাস ভারতের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়াই এই সফরের মূল উদ্দেশ্য। ইরান ভারতকে রুপিতে তেল দেওয়ার প্রস্তাব দেওয়া সত্ত্বেও মোদী সরকার তা বর্জন করেছে। এমনকি মে মাসের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে মার্কিন প্রাইস ক্যাপের ভয়ে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি এক ধাক্কায় অনেকটা কমে গেছে। নিজের দেশের ডলারের ভান্ডার খালি করে আমরা কি তাহলে আমেরিকার তৈরি করে দেওয়া রুট ম্যাপ অনুযায়ী চলব? তথ্য বলছে রয়টার্সের শিপমেন্ট ট্র্যাকিং ডেটা এবং এনার্জি অ্যানালিস্টদের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী ভারত রাশিয়া থেকে তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। রয়টার্সের তেল আমদানির খতিয়ান এবং শিপমেন্ট ট্র্যাকিং ডেটা অনুযায়ী মে মাসের প্রথম 3 সপ্তাহের ট্রেন্ড বলছে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি দৈনিক প্রায় 3.5 লক্ষ থেকে 4 লক্ষ ব্যারেল কমে গেছে। গত বছরের মাঝামাঝি সময় ভারত রাশিয়া থেকে দৈনিক প্রায় 2.1 থেকে 2.2 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছিল। সেটা ছিল ভারতের মোট আমদানির প্রায় 40% উপরে। আর এই মে মাসের প্রাথমিক হিসেবে তা নেমে এসেছে প্রায় 1.75 মিলিয়ন ব্যারেলে। সামগ্রিকভাবে মে মাসে রাশিয়া থেকে ভারতের তেল কেনা গত বছরের তুলনায় 15% থেকে 17% হ্রাস পেয়েছে। কিন্তু কেন কমে গেল এই সস্তার তেল কেনা? রয়টার্সের রিপোর্টে ভারতের এই তেল আমদানির পিছু হটার পেছনে মূলত 2টি কারণ উল্লেখ করা হয়েছে, আর দুটোই মার্কিন চাপের তত্ত্বকে সরাসরি সমর্থন করছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং G7ভুক্ত দেশগুলো রাশিয়ার তেলের উপর যে $60 প্রাইস ক্যাপ এবং রুশ রাষ্ট্রায়ত্ত শিপিং কোম্পানি সবকমফ্লটের উপর যে নতুন নিষেধাজ্ঞা চাপিয়েছে, তার ফলে ভারতীয় ব্যাংকগুলো রুশ তেলের মূল্য মেটাতে তীব্র সমস্যায় পড়েছে। মার্কিন আইনি জট এবং নিষেধাজ্ঞার ভয়ে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো অনেকগুলো রুশ তেলের কার্গো নেওয়া বাতিল করে দিয়েছে, যেমন ইন্ডিয়ান অয়েল বা BPCL। রয়টার্স জানিয়েছে ভারত সরকার ডলারে মূল্য মেটাতে না পারায় এবং রাশিয়া ভারতের রুপিতে পেমেন্ট নিতে না রাজি হওয়ায় এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। এই সুযোগেই আমেরিকা ভারতকে রাশিয়ার বিকল্প হিসেবে নিজেদের এবং ভেনেজুয়েলার তেল নেওয়ার জন্য চাপ বাড়াচ্ছে। মার্কো রুবিও তার বিবৃতিতে আরও একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলছেন, আসলে আমার কাছে যা খবর আছে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতিও আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন। মানে ট্রাম্প ভেনেজুয়েলার যে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতিকে সমর্থন করেন, মানে যার মাধ্যমে তিনি সেখানের তেলের বাজার নিয়ন্ত্রণ করতে চান, সেই পুতুলকে আগামী সপ্তাহে ভারতে পাঠানো হচ্ছে। তার মানে কি এটাই যে সস্তা রুশ তেলের বিকল্প হিসেবে ভারতকে এখন ভেনেজুয়েলা থেকে বেশি দামে এবং মার্কিন শর্ত মেনে তেল আমদানি করতে হবে? এটা কি আসলে একটা ভূ রাজনৈতিক ফাঁদ? কারণ এতে ভারতের জ্বালানি নিরাপত্তা সম্পূর্ণভাবে আমেরিকার তেলের উপর নির্ভরশীল হয়ে পড়তে পারে। মার্কো রুবিওর মায়ামির এই চাঞ্চল্যকর বিবৃতি এবং মে মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি 15 থেকে 17% কমে যাওয়ার রয়টার্সের রিপোর্টটি সামনে আসতেই
ভারতের বিরোধী দল কংগ্রেস, বামপন্থী এবং অন্যান্য বিরোধীরা মোদী সরকারের বিদেশ এবং অর্থনৈতিক নীতিকে নিশানা করে তীব্র আক্রমণ শুরু করেছে। বিরোধী দলগুলোর প্রধান অভিযোগ হলো ভারতের বিদেশ নীতি এখন আর স্বাধীন বা আত্মনির্ভর নয়, বরং তা সম্পূর্ণরূপে ওয়াশিংটনের ইশারাতেই চলছে। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে ভারত কার কাছ থেকে কতটা তেল কিনবে বা কার সাথে বাণিজ্য করবে তা মার্কিন বিদেশ সচিব কেন আগে থেকে নির্ধারণ করে দিচ্ছেন? এটি দেশের সার্বভৌমত্বের উপর একটা বড় আঘাত নয় কি? রুবিও যেখানে স্পষ্ট করছেন যে আমেরিকার তৈরি করা ছক অনুযায়ী ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ভারতে আসছেন, তা নিয়ে বিরোধীদের দাবি মোদী সরকার সস্তা রুশ বা ইরানি তেল ছেড়ে আমেরিকার স্বার্থ রক্ষা করতে ভেনেজুয়েলা থেকে বেশি দামে তেল আমদানির ফাঁদে পা দিচ্ছে। এর ফলে দেশের সাধারণ মানুষের উপর তেলের দামের বোঝা আরও বাড়বে মুদ্রাস্ফীতি। অথচ মোদী সরকার আমেরিকার চাপ সামলাতে পারছে না। বামপন্থী দলগুলোর অভিযোগ, মুখে জাতীয়তাবাদ এবং বিশ্বমঞ্চে ভারতের দাপটের কথা প্রচার করা হলেও পর্দার আড়ালে মার্কিন ডিকটেশন বা ফরমান মোদী সরকার এখন চোখ বুজে মেনে নিচ্ছে। রয়টার্সের ডেটা তুলে ধরে তারা বলছে মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে ভারত যেভাবে রাশিয়া থেকে তেল কেনা দৈনিক 4 লক্ষ ব্যারেল কমিয়ে দিয়েছে, তা আসলে আমেরিকার শক্তির সামনে মোদী সরকারের নিঃশর্ত আত্মসমর্পণের প্রমাণ। মোটের উপর বিরোধী পক্ষ এই পুরো বিষয়টিকে মোদী সরকারের একটা বড় কূটনৈতিক ব্যর্থতা এবং ট্রাম্পের সামনে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার একটি জলজ্যান্ত উদাহরণ হিসেবে দেশের মানুষের সামনে তুলে ধরতে চাইছে। তেলের বাজারের ক্ষেত্রেও বিরোধীরা যখন মোদী সরকারের বিরুদ্ধে আমেরিকার স্বার্থ রক্ষা করার অভিযোগ করছে, ঠিক তখনই দেশের আভ্যন্তরীণ মূলধনকেও আমেরিকার হাতে তুলে দেওয়া হচ্ছে কি? আর এ নিয়েও একটা রিপোর্ট সামনে এসেছে। এই মে মাসেই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অফিসিয়াল রিপোর্টটি সামনে এসেছে। আর তাতে গর্বের সঙ্গে জানানো হয়েছে যে মার্কিন সরকারের সিলেক্ট ইউএসের উদ্যোগের অধীনে ভারতীয় কর্পোরেট এবং ব্যবসায়ীরা আমেরিকায় রেকর্ড ব্রেকিং $20.5 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। ভারতীয় টাকায় যা 1.7 লক্ষ কোটি টাকারও বেশি। আদর্শগতভাবে আমেরিকার মতো উন্নত দেশের উচিত ভারতে এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানো, যাতে এদেশের পরিকাঠামো উন্নত হয়। কিন্তু এখানে ঘটছে উলটপুরাণ। ভারতের শীর্ষস্থানীয় আইটি, ফার্মা এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তাদের উদ্বৃত্ত পুঁজি ভারতের বাজারে না খাটিয়ে আমেরিকার টেক্সাস বা ক্যালিফোর্নিয়ার মতো রাজ্যে নিয়ে যাচ্ছে এবং আমেরিকার বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করছে। আর ভারতের কর্মসংস্থানের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। মানে ট্রাম্পের মাগার রূপায়ণ হচ্ছে ভারতীয় পুঁজির হাত ধরে। এই জন্যেই কি মোদি একসময় চেয়েছিলেন আপকি বার ট্রাম্প সরকার? ট্রাম্পের বিশেষ দূত হিসেবে কি মার্কো রুবিও এবার একেবারে এই ফাইনাল কাউন্টডাউন শুরু করতেই ভারতে আসছেন? এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।